আসসালামু আলাইকুম। শেখ রাহমাতুল্লাহ, যৌবনের এবাদতের বহু ফজিলত কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। ইসলামের নিয়ম অনুযায়ী যৌবন কত বছর বয়স থেকে কত বছর পর্যন্ত হয়? সাধারণত ছেলেরা 14-15 বছরের যুবক হয়ে যায়, তখন থেকে যৌবন শুরু হয়ে গেল। হ্যাঁ, আর এবাদত বন্দেগী আল্লাহর আদেশ নিষেধ পালন করা ফরজ হয়ে গেল, মুকাল্লাফ হয়ে গেল। আর তারপরে যৌবন 40-50 পর্যন্ত থাকতে পারে। জি। এবং কেউ যদি যৌবন পার করার পর বুঝতে পারে ভুলের মধ্যে ছিল, তখন কি সে আরশের ছায়াতলের নিয়ামতটা পাবে? তওবা করে ফিরে আসলে? না, পাবে না, মোটেই পাবে না। তওবা করে ফিরে আসে, গুনাহগুলি মাফ হয়েছে, কিন্তু যৌবনে সে আল্লাহর ইবাদত বন্দেগী সেইভাবে করেনি। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই শ্রেণীর যুবক যারা নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা বেড়ে উঠেছে আল্লাহর ইবাদত, 7 বছর 8 বছর 9 বছর বয়স থেকেই সালাতের তরবিয়ত নিয়েছে অভিভাবকের কাছে, আর তারপরে 10 বছরে নিয়মিত আদায় করা শুরু করেছে, যদিও ফরজ হয়নি, সাবালক হইতে একবারে পাবন্দির সাথে ফরজ ইবাদত বন্দেগী করেছে। জি, তাদের ফজিলত অন্যরা পাবে না, যতই তওবা করুক না কেন। জি, কিন্তু জান্নাতি হবে ইনশাআল্লাহ। যারা তওবা করেনি আল্লাহ মাফ করে দেবেন এবং জান্নাতি হবে। জি, কিন্তু খালেস তওবা হইতে হবে। শাসনা বলছেন, আসসালামু আলাইকুম। শেখ রাহমাতুল্লাহ, এক ভাই কিছুটা দিনের পথে এসেছেন, আল্লাহ আরও বেশি তৌফিক দান করেন। এর আগে তিনি সালাত পড়তেন না, সিয়ামও রাখতেন না, ইসলামের কোনো বিধান মানত না, হারাম উপার্জন, নারীদের সাথে একসাথে কাজ, শুকরের মাংস দিয়ে খাবার তৈরি, ইটালি কালচার অনুযায়ী ইত্যাদি, আরও বিভিন্ন পাপ, নারী সংক্রান্ত, এসব জঘন্য পাপকে পাপই মনে করেনি, সে নাকি তখনও ভালো মুসলিম ছিল। নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত করুন। সেই যদি ভালো মুসলিম হয় তাহলে ভালোর আর কে, তাহলে তো অমুসলিমগুলোকে মুসলিম বানিয়ে দিতে হবে। জি, এরা হচ্ছে পাপিষ্ট মুসলিম, ফাসিক। যারা হারামে জড়িয়ে রয়েছে তারা হচ্ছে ফাসিক। যার জীবনে যত বেশি হারাম পাপ রয়েছে তত বড় ফাসিক। এই জন্য কাফের হচ্ছে সবচেয়ে বড় ফাসিক। আল্লাহ বলছে, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসিক সম্প্রদায়কে, পাপিষ্টদেরকে আল্লাহ হিদায়াত করে না, যে পাপ ছাড়ার চেষ্টা করে না, কারণ তার জ্ঞান ছিল না। জ্ঞান থাক না থাক, জ্ঞান ছিল না, একজন মুসলিমের জ্ঞান ছিল না যেগুলো হারাম, অবশ্যই জানেন। দয়া করে উত্তরটা জানাবেন। যাক, অতীতে যা হয়েছে তিনি এখনও হারাম উপার্জন করেন, সে যেন আল্লাহকে ভয় করেন, না হলে জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা লাহমিন নাবাত মিন সুহুত, যে কোনো গোস্ত, রক্ত তৈরি হবে, শরীর তৈরি হবে হারাম খেয়ে, হারাম উপার্জন করে, ফান্নার আউলা বিহি, জাহান্নাম বেশি হক রাখে, জাহান্নামের আগুনে যেতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন, সকলকে হেদায়েত দান করেন, এবং আল্লাহ রাব্বুল মুসলিম পরিবেশে জীবনযাপনের তৌফিক দান করেন। ঈমান ইসলামকে রক্ষা করা আল্লাহ যেন সহজ করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।